পালি আর বাঁচা যাবে না। ঘটনা নতুন হোক বা পুরনো, পালা বদলে সরকার কোনো রকম বিভেদকামী শক্তিকে প্রশ্রয় দেবে না। তার প্রমাণ মিলল মঙ্গলবার। তৃণমূলের প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দারের স্বামীকে গ্রেপ্তার করল এনআইএ। রামনবমীতে অশান্তি মামলার তদন্তে নেমে 3 বছর পর রিষড়ার 4 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শাকির আলীকে গ্রেপ্তার করল এনআইএ। মঙ্গলবার সকালে রিষড়ার ছাই রোডের বাড়িতে এনআইএর টানা 5 ঘন্টা তাঁকে জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করে এনআইএ। গোটা বাড়ি কেন্দ্রীয় বাহিনী ঘিরে ফেলে। উল্লেখ্য, 2023 সালে রামনবমী শোভাযাত্রাকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে উঠেছিল রিষড়া। ব্যাপক ইটবৃষ্টি, বোমাবাজি এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সেই ঘটনার তদন্তভার পরে এনআইএর হাতে যায়। সেই মামলার সূত্রেই আজকের এই তল্লাশি বলে সূত্রের খবর। কিন্তু তৎকালীন শাসক শিবিরের জনপ্রতিনিধি এবং তৃণমূল সাংসদের স্বামী হওয়ার সুবাদে শাকির আলীর নাম জড়ালেও কোনো বিচার হয়নি। এদিন শাকির আলীকে বের করার ঠিক আগেই বিক্ষোভে ফেটে পড়েন প্রতিবেশীরা। কেন্দ্রীয় বাহিনী, পুলিশ, জনতা ধাক্কাধাক্কিতে উত্তেজনা চরমে ওঠে। প্রতিবেশীদের বিক্ষোভ সামাল দিতে যান প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দার, কিন্তু সংবাদ মাধ্যমের সামনে তিনি কোনো কথাই বলতে চাননি। বাড়ির সদস্য কথা বলতে গেলে তার মুখ চেপে ধরেন প্রাক্তন সাংসদ। শাকির আলীকে গ্রেপ্তার করা হয়েছে, রয়েছে বাড়ির সামনে, দেখতেই পাচ্ছি একেবারে প্রতিবেশীরা বিভিন্নভাবে বিক্ষোভ দেখাচ্ছে। তারা বলছে যে শাকির আলীর মতো লোক হয় না। দেখতেই পাচ্ছি এখানে সেন্ট্রাল বাহিনী থেকে আরম্ভ করে রিজার্ভ থানার পুলিশ রয়েছে এবং তারা বিক্ষোভ সামলাবার চেষ্টা করছে। দেখতেই পাচ্ছি শাকির আলীকে নিয়ে যাওয়ার সময় এলাকাবাসীরা বিক্ষোভ দেখায় এবং ইতিমধ্যেই তারা শ্রীরামপুর থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর সহযোগিতায় নিয়ে যাওয়া হয়েছে। এরই পাশাপাশি দেখা যাবে সংবাদ মাধ্যমের উপর আক্রমণ করছে। ঈশ্বর বিচার ব্যবস্থার উপর ভরসা আছে জানালেন প্রাক্তন সাংসদ। তার কোনো দোষ নেই বলে দাবি ধৃত কাউন্সিলরের। রামনবমীর সময় হিংসা কাউন্সিলরের উস্কানিতেই হয়েছিল। অভিযোগ আগেই উঠেছিল, কিন্তু তৎকালীন তৃণমূল সরকার অপরূপার স্বামীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি কেন? যারা সাম্প্রদায়িকতা করবে, মানুষের উপর অত্যাচার করবে, তাদের কোনো মূল্যে ছাড়া হবে না, এটাই বিজেপির লক্ষ্য, সাফ জানালেন রাজ্যসভার সাংসদ রাহুল সিনহা। অপরূপা পোদ্দারের স্বামী বিরুদ্ধে ওই সময় তো অভিযোগ করা হয়েছিল, তার নেতৃত্বে হামলা হয়েছিল, কিন্তু অপরূপা স্বামীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা তৎকালীন সরকার নেয়নি কেন? তার কারণ তৃণমূলের নেত্রীর স্বামী এবং মুসলমান। এবার কিন্তু সেই জন্য এনআইএ তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে, তাকে গ্রেপ্তার করেছে। এই মেসেজই দিয়েছে, যারা সাম্প্রদায়িকতা করবে, যারা মানুষের উপর অত্যাচার করবে, যারা হানাহানি করবে, তাদের কোনো মূল্যে ছাড়া হবে না। এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। স্বামীর গ্রেপ্তারের পর এবার অপরূপার বিরুদ্ধেও এফআইআর দায়ের। কি অভিযোগ প্রাক্তন তৃণমূল সাংসদের বিরুদ্ধে? শাকির আলীকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় অপরূপা পোদ্দার পুলিশের সঙ্গে বচসায় জড়ান। পুলিশ সূত্রে খবর, অভিযোগ মহিলা পুলিশের ওপর হাত তোলা, পুলিশকে ধাক্কা দেওয়ার অভিযোগের ভিত্তিতেই এবার বুধবার শ্রীরামপুর থানায় তাকে হাজিরার সমন পাঠানো হয়েছে। তৃণমূলের ঔদ্ধত্যের রাজনীতি যে স্পষ্ট তা ফের প্রমাণিত। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার বিধানসভায় গুন্ডা দমন বিল পাশ করিয়েছে। কড়া বার্তা দিয়েছেন, কোনো রকম অশান্তিতে গুন্ডামি বরদাস্ত নয়। গুন্ডাগিরি সম্পূর্ণ বন্ধ করতে বিলটিকে আইনের আকারে আনা হচ্ছে। এরপরই পুরনো মামলায় তৃণমূল কাউন্সিলর শাকির আলীকে গ্রেপ্তার করলো এনআইএ। এলাকার বাসিন্দারা হুগলি জেলা থেকে শ্রমিক সিনহা, ক্যালকাটা নিউজ।